জি, সবাই ভালো আছেন? জি, টোন বাড়ান, রিভাব দেন, টোন বাড়ান। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? যারা খুশি তারা দুই হাত তুলে আল্লাহকে দেখান তো, দেখি কারা কারা খুশি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন। খুশি তো সবাই। এই যে মাঝখানের যে জায়গাটা আর এই জায়গাটা, এটাতে কি বুঝাচ্ছেন? এরা আমলিগ, ওরা বিএনপি এরকম নাকি বুঝতে পারলাম না। এখন এখানে কোনো আমলিগ বিএনপি জামাত থামাত কেউ নাই ভাই। আমরা এখন সব আল্লাহ দলের লোক, ঠিক না ভাই? তা আল্লাহ দলের লোক হয়ে যদি এইরকম বসেন কেমন দেখা যায়? দরকার হলে এটার উপরে যে ওখানে কি দিছে, বিশালি না কি দিছে, হ্যাঁ তাহলে না ত্রিপলের উপরে আপনারা আর কিছু দিয়ে নেন, দিয়ে যদি একটু এগিয়ে আসছেন। আমি তো আপনাদের মেহমান, তাই না ভাই? তো মেহমানের মনে করেন যে আপনার বাসার মেহমান আমি, সাপোজ। তো আমাকে বাসায় রেখে আপনি ওই ফাঁকে বসে আছেন, এটা তো খারাপ দেখা যায়। যে বিসেলি নিয়ে এসে দরকার হলে একটু দেন, আমি সময় বেশি নেব না, 1-1.5 ঘন্টার সময় নিব। আর আরেকটি কথা বলি, যারা দোকান দিয়েছেন, যারা বাহিরে আছেন, আপনারা একটু খেয়াল করেন। দেখুন, হিন্দুদের কোনো পূজা হয়, হিন্দুদের পূজায় একটা হিন্দু বাদ থাকে না তাদের পূজায় যেতে, সব হিন্দুই তাদের পূজায় যায়। আর আমাদের অনুষ্ঠানগুলো হয়, আমাদের সব মুসলমানরা কি আসে কি? এটা যে কেন বোঝে না সেটা জানি না। আসুন, আমি বেশি সময় দেব না। ওরা যেরকম কট্টর হিন্দু, কঠোরভাবে ওরা হিন্দু ধর্ম পালন করে, আমরা মুসলমান আমাদেরকেও কঠোরভাবেই যদি আমরা আমাদের ধর্ম পালন না করি, যেভাবে পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছি, মায়ের খাচ্ছি, আজীবন শুধু মায়ের খাওয়াই লাগবে, ঠিক না ভাই? কলিজার টুকরা যুবক ভাইয়েরা রাস্তায় যারা আছেন, এদিকে একটু খেয়াল করবেন। ওরা ওদের ধর্মের ব্যাপারে কত সিরিয়াস, আর আমরা আমাদের ধর্মের ব্যাপারে কত কম্প্রোমাইজ। আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি, আর ওরা আদালতের সামনে আমাদের ভাইকে জবাই করেছে। অতএব মুসলমানদেরকে কম্প্রোমাইজ করে চলার আর কোনো সুযোগ নেই। ওরা যেরকম শক্ত হচ্ছে, আপনাকেও শক্ত হতে হবে। ওরা যদি একটাকে মারে, আমাদেরকেও একটা মারতে হবে। তা না হলে আপনি এই সমাজে আর টিকতে পারবেন না, খুব কঠিন হয়ে যাবে। সামনের দিনগুলো কত কম্প্রোমাইজ করবেন আপনি? এত মন্দির পাহারা দিয়ে আপনি করলেনটা কি করলেন বলেন? বিনিময় কি হয়েছে? আদালতের সামনে আমার ভাইকে প্রকাশ্যে জবাই করার পরে একটা নাস্তিক একটা আছে, পত্রিকা আছে, এর নাম হলো প্রথম আলো। প্রথম আলো হেডলাইন দিয়েছে যে কিছু মুসলমান হিন্দু সন্দেহ করে তারে মারছে। চিন্তা করছেন কত বড় টাউট। এটা প্রথম আলোর কারবার চলছে। ডেইলি স্টার, এরপরে কালবেলা সহ এরা নিউজ করছে সাইফুল ইসলামের বিপক্ষে, যে সাইফুল ইসলাম নাকি একটা হিন্দু, এজন্য কিছু উগ্র মুসলমানরা তারা জবাই করছে হিন্দু ভাইরা। আর নিউজ হচ্ছে কিভাবে দেখেন। অতএব আমরা আমাদের ধর্মের বেলায় কোনো আর ছাড় দেব না। আসেন ভাই, ওরা যেরকম ওদের পূজায় সবাই যায়, আমরা আমাদের মাহফিলে কেউ বাদ থাকবো না। আপনাকেও প্রমাণ করতে হবে যে আমি মুসলমান। যদি এখানে আপনি নাই আসেন, তা আপনি কিসের মুসলমান? ঠিক নয় কি ভাই? আসেন, বেশি সময় দেব না, অল্প সময় দিয়ে ইনশাল্লাহ। যেহেতু কুয়াশা পড়তেছে, আমি আপনাদের মেহমান, আবার অনেক দূরে যেতে হবে প্রতিদিন মাহফিল থেকে, এই জন্য অল্প কথা বলে কষ্ট বেশি দেব না। আল্লাহ যেন আজকে কুরআনুল কারীম থেকে তাফসীর করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
আমরা যারা বসা আছি আমাদের প্রত্যেকের কণ্ঠের আওয়াজ আছে না নাই? আওয়াজটা কে দিয়েছেন? না অন্য কেউ? যদি আল্লাহ দেয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু কি জবানটা খোলা যাবে? দেখেন নাই ওরা যে এরকম ফাঁকা মাঠে গোল দিয়ে বিজয়ী হওয়ার পরে স্লোগান দেয়, আমার ভাইয়ের চরিত্র বলে না, ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো ধোকাবাজিতে ফাঁকা ভক্ত। আরো লাইন আছে, ওটা বললি সমস্যা, তাই বলা যাবে না। তাহলে কণ্ঠ দিয়েছে আল্লাহ, আমি আর আপনি কার লোক? জোর হলো না? আওয়াজটাও যেন বেশি হয়, জবান ছেড়ে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم آمنت بالله وقال الله سبحانه وتعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه إلى آخر الحديث رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আমাদের কি মুখস্থ আছে এটা ভাই? সবার মুখস্থ আছে? একটু পড়েন না সবাই। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ভাবতে বড় অবাক লাগে বোঝাই কেমন করে আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে মাগো আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে কি অপরাধ ছিল আবু সাঈদের দিয়েছিল বুক পেতে ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে ঠিকটা জোরে বলেন কি অপরাধ ছিল আবু সাঈদের দিয়েছিল বুক পেতে ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে আমি শহীদ মায়ের করুণ কান্না আবু সাঈদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে মাগো এটুক কি বলা যাবে আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে আবার আমার টাকায় কিনা গলি
কি অপরাধ ছিল মীর মুগ্ধদের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া, ঠিক কিনা? আমি এমন করুণ চিত্র দেখে, এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে, আমার টাকায় কিনা গলি, বলেন আমার টাকায় কিনা গলি, আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গলি। হয়তোবা আপনাদের রংপুরের আবু সাইদ যদি বুকটা না পারতেন, আমরা মন খুলে আমরা কথা বলতে পারতাম না। এটা আপনাদের রংপুরের গর্ব, রংপুরের কৃতি সন্তান, ঠিক কিনা? আবু সাইদ দেখিয়ে দিয়েছে জীবন কেমনে দিতে হয়। আপনারা মনে করছিলেন মনে হয় আবু সাইদ ডাইরেক্ট গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে শুট মি, নো, আগেই এটা করেননি। 2-3 কিলোমিটার পুলিশকে উনি শুধু দাবড়িয়ে নিয়ে গেছেন আগে। মারহাবা জোরে খান। এটা হচ্ছে রংপুরের মানুষের কলিজার ঈমান, ঠিক কিনা? সব করতে পারবেন, রংপুরের মানুষের কাছ থেকে ঈমান আপনারা কেড়ে নিতে পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না। সামনে আবারও এরকম একটা দিন আসতেছে, যদি এরকম পরিবেশ হয়, কোন জালেম যদি আবার জুলুম করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। দরকার হলে আবু সাইদের মতো আবার জীবন দিতে হবে। কোন কোন যুবক পরবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ, দুনিয়ার মুসলিম এক হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বাংলাদেশে কোনো হিন্দু আক্রান্ত হয় না। ভারতের মিডিয়া খুললি মনে হয় বাংলাদেশে কোনো হিন্দু আর বেশি নেই। চিন্তা করছেন কত বড় বাটপার? হ্যাঁ, ওই যে একটা আছে না মলম বেছে, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে না, যুবকরা জানে। আমাদের ওই যে কি স্বপন ভাই আছে, এডিট করে না, ওর মাথা খুলে মাথার ভিতরে গোবর দিয়ে দিয়েছে, দেখে যে ছিল টয়লেট, মাথা কেটে দেখে টয়লেট আছে। আর আমাদের দেশ স্বাধীন হয়েছে, তোর এত চুলকাই কে? তার মানে হলো আমাদের চাচি আম্মা উনি এখান থেকে সোনার ডিম পাতেন, আর এই ডিম ভোগ করতেন ওই দাদা। এখন আর সোনার ডিম পাচ্ছে না, মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না? আশা করি এদেশ থেকে আর কিচ্ছু পাবেন না ইনশাআল্লাহ। বলেন, মুসলিমরা যদি এক না হয় পরিস্থিতি খুব খারাপ আছে ভাই। ইসকনের মতো একটা গ্রুপ, তাদের মূল টার্গেট কি জানেন? তারা হচ্ছে ইসরায়েলের মতন। ইসরায়েল কারা? ইসরায়েলরা মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছে আমরা সবচাইতে মাজলুম জাতি। মাজলুম মানে কি? আমাদেরকে মানুষ জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আমাদেরকে শেষ করে দেয়। এরকম করে করে মায়া কান্না করে করে ইসরায়েল আমাদের আরব কান্ট্রির একটু জায়গা দিয়েছে। আমাদের জায়গায় বসে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের বুকে গুলি করতেছে, ঠিক না? ইসরায়েল এবং ইসকন, দেয়ার ইজ নো ডিফারেন্স। ইসরায়েল এন্ড ইসকন কোনো পার্থক্য নাই। এদের প্রথমে মনে করতাম কি নরম মানুষ, ওরা বলে নিরামিষ খায় না, ওরা নাকি মাছ খায় না। কেন? মাছ জবাই করা হয়, কাটা হয়, মানুষ মারলে ব্যথা লাগে না, ওরে শয়তান, ঠিক কিনা? মাছ জবাই করে, এটা নাকি প্রাণী, তাই তারা মাছ খায় না, ওরা গরু খায় না। অথচ সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে দিয়েছে। ওদের মনের মূল টার্গেট গুলো পার্বত্য চট্টগ্রাম পুরা এলাকা ইসরায়েলের মতো দখল করবে। দখল করার পরে এরপরে আমাদের উপরে একের পর এক এইরকম জুলুম অত্যাচার চালাবে। সাবধান থাকতে হবে, যেখানে এরা থাকবে এদেরকে প্রতিহত করতে হবে। রাজি আছেন কিনা দুহাত তুলে আল্লাহকে দেখায়। আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এদের মূল টার্গেট সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কিছু টাকা পয়সা দিয়ে, বিশেষ করে গরিবদের, তাদেরকে মুসলিম থেকে হিন্দু বানাচ্ছে। নাম্বার 2, যুবকরা, যুবতী বোনরা খেয়াল থাকো। আপনাকে ফেসবুকে নক দিবে যে আমি মুসলিম হতে চাই, আসলে মুসলিম হতে চাই না, ওর টার্গেট অন্য কিছু। তখন আপনি একটু মহা খুশি হয়ে গেছেন, ওই একটা হিন্দু ছেলে মুসলিম হবে। আপনি তার সঙ্গে চ্যাট করলেন, চ্যাটিং করতে করতে একটা পর্যায়ে তার সাথে ভালো লাগা হয়ে গেল, একটা প্রেমের সম্পর্ক হয়ে গেল। আপনার শরীরের ছবি তুলে সেখানে আপনি দিলেন,
ছেলেটা সেটা ধারণ করলো, এর কয়েকদিন পরে আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাদের কাছে নিয়ে ভিডিও বানিয়ে এরপরের যে কাহিনী খুব কঠিন, লাখ লাখ টাকা বলছে যদি টাকা না দেবে ভিডিও ফেসবুকে ছেড়ে দেব। এরপরে বিয়ের সম্পর্ক করে জোর করে কায়দা করে কৌশল করে ভারতে নিয়ে যাওয়ার পরে আমাদের মুসলিমা বোনদেরকে ভারতের পতিতালয়ে চোরা দামে বিক্রি করে দিচ্ছে। এর মূল হোতা হচ্ছে ইসকন। এদের বিরুদ্ধে কিছু বললেই নাকি সমস্যা, কিছু বললেই নাকি প্রবলেম। ইসকন তারা মূলত কোন ধারণা লালন করে? শ্রী চৈতন্য মতবাদ তারা ধারণ করে। সেটা কি? তিনি বলতেন সকল মুসলমানকে জবাই করো, এটা ছিল শ্রী চৈতন্যের মতবাদ। সেই একই মতবাদ নিয়ে ইসকন দেশে আগাচ্ছে। সাবধান থাকতে হবে। আর আমরা আছি বিড়ির নেশায়। আপনি এমন কোন জায়গা নাই, অনেকেই বলে এদেশের প্রধান খাদ্য কি ভাই? ভাত। মিশে কথা, ডাহা মিশে কথা। আপনি চার দোকানে যাবেন, ওখানে কি চলে? হ্যাঁ, আমি তো ঢাকায় জম্মা পড়াই। আসতে আসতে ভাই আমার পোশাকটা এমন দুর্গন্ধ হয়, আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমার পোশাকে কি বের হচ্ছে? কি বের হচ্ছে? বলছে বিড়ি শরীফের গন্ধ। বিড়ি শরীফ মানে তুমি ওইগুলো খাইছো নাকি? আমি নাউজুবিল্লাহ, বলো কি? না, বন্ধ করছে কেন? আপনি চিন্তা করে দেখেন, আজ মুসলমানের ছেলে, ওরা হিন্দুরা, ওরা পূজা করে, একটা হিন্দু ঘরে থাকে না, আর আপনি মুসলমানের ছেলে হয়ে রাস্তায় থাকেন। ভবিষ্যতে খুব খারাপ অবস্থা আছে। নিজেদেরকে খুব চালাক মনে করেন না? চালাক কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। একসাথে বলেন তো আল্লাহু আকবার। বিয়ে করেন নাই কারা কারা? একটু হাত তোলেন তো। মাত্র এই কয়টা জামাই বিয়ে করেন না, হাত তুলে রাখেন। যে আপনারা জুলাইতে আপনারা দেশ স্বাধীন করেছেন না, তাকবীর দেন একটা। যেরকম আপনারা সেই সময় স্লোগান দিয়েছিলেন তুমি কে আমি কে, তারপর কি বলেছিলেন? বলতে কি আর সমস্যা আছে নাকি? এখন একটা স্লোগান দিবেন। যারা বিয়ে করেছেন তারা স্টপ, চুপ থাকবেন। বিয়ে করেন নাই হাত তোলেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, শরীরই চলছে না। শরীরই মেশিং আছে কিনা আল্লাহ ভালো জানে। বিয়ে যারা করেছি হাত তোলেন তো ভাই। আপনারা ৭১-এর লোক, আর ওরা জুলাইয়ের লোক, মানে এই ৫ই আগস্টের লোক। তাকবীর দেবে, লিল্লাহি তাকবীর। কারা পারছে? কে পারলো? কথা কর দেখে। ও জীবনেও পারবে না ভাই। মোবাইল গোষ্ঠীগতি সব শেষ। দরকার ঠিক কিনা? খেয়াল করেন চালাক কারা। ওরা মনে করতেছে রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে, দোকান দিয়েছি, মনে হয় আমরা চালাক। না না না, ওরা চালাক না। সূরা আজ-জুমার 23 নম্বর পারা 18 নম্বর